বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পারভেজ হোসেন ভাই তিনি বলেছেন, বিষয়টা হচ্ছে আজকে আমরা অনেকগুলো আবেদন করেছি। আমাদের প্রধান আবেদন ছিল যে যারা খালাসপ্রাপ্ত আরও 100 মানুষ যাদের জামিন গত তারিখে হওয়ার কথা ছিল হয়নি, তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি। 256 জন মানুষ তারা 10 বছরের সাজা হয়েছিল, তাদের সাজাটা গত 16 বছরে ইতিমধ্যে তাদের সাজা শেষ হয়ে গেছে। সেই সকল আসামিদের পক্ষে আজকে আমরা জামিনের আবেদন করেছি। কিছু কিছু আসামির ট্রায়াল কোর্টে সাজা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছিল। আমরা সেই আসামিদের পক্ষে জামিন চেয়েছি। কিছু কিছু আসামি 1 থেকে 7 বছর ছিল সাজা, তাদের পক্ষে আমরা জামিন চেয়েছি। মাননীয় আদালত এই সবগুলো আবেদন আমাদের সকল আইনজীবীদের পক্ষে যারা যারা আমরা আবেদন করেছি, এই সবগুলো আবেদন তিনি শুনেছেন এবং তিনি শুনে যেটি আজকে আদালত বলেছেন যে যেহেতু আজকে প্রায় 250-র উপরে আসামির পক্ষে জামিনের আবেদন হয়েছে, এইগুলো যাচাই বাছাইয়ের একটি প্রশ্ন আছে। খুব সঙ্গত কারণে আমরা একমত পোষণ করেছি। আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি, সেই তথ্যগুলো সঠিক আছে কিনা এটা মাননীয় আদালত আগের রায় দেখে এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলো যাচাই বাছাই করে তিনি আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটি আদেশ দিবেন এবং আগামী একটি শর্ট ডেট দিবেন আগামী ধার্য তারিখে সাক্ষীর জন্য। এইটি আর যেটি আমার ফ্রেন্ড বলেছেন যে ইতিমধ্যে আজকে 178 জন আসামি যারা গত তারিখে জামিন পেয়েছিল, তারা অলরেডি আদালতে এসছে, কিন্তু আদালতের এটা যেহেতু কারা অভ্যন্তরে এই মামলাটির বিচার চলছে, সেখানে একটা যেহেতু সিকিউরিটির প্রশ্ন আছে, সেই জন্য আমরা যারা জামিনপ্রাপ্ত আসামি আমরা প্রত্যেকেই আমরা তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে উপস্থিতি আমরা নিশ্চিত করে তাদের পক্ষে আমরা হাজিরা দাখিল করেছি। কিন্তু আসামিরা তারা ওই কাটা ফরকে ওখানে আমরা দাঁড় করিয়ে রেখেছি এবং সেখানে আমরা আদালতের পক্ষ থেকে এটা এনশিওর করা হয়েছে যে আসামিরা আজকে আদালতে এসছে। ভবিষ্যতে যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গায় বিচার কার্য চলছে, আমরা এই সিকিউরিটি মেজারটা বা সিকিউরিটি রিজনটি আসলে মূলত আমরা আদালতে উল্লেখ করেছি এবং বলেছি যে এই বৃহৎ সংখ্যক মানুষ যাদেরকে জামিন দেওয়া হয়েছে তারা সশরীরে ভিতরে আসলে কোনো সিকিউরিটির একটা প্রশ্ন উঠতে পারে। সেই কারণে যেহেতু আইনের বিধান আছে যে 540-এর এ অথবা 205D আমরা যাই বলি না কেন, সেই বিধান অনুযায়ী আসামিদের পক্ষে আইনজীবী আইনজীবীদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ আইনগতভাবে আছে। আমরা সেই আবেদন করেছি। তাতে করে সুবিধা হচ্ছে যে আদালতে অহেতুক ভিড় বা অন্য কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কোনো সুযোগ নাই এবং যদি মাননীয় আদালত আমাদেরকে এই আবেদনটি মঞ্জুর করেন 205 অথবা 540-এর এই আবেদনটা যদি মঞ্জুর করেন, তাহলে আমরা আসামিদের প্রত্যেকের সাথে ধার্য তারিখের আগে প্রত্যেকের সাথে আমরা এনশিওর করব যে তারা কেউ দেশের বাইরে চলে যায় নাই কিংবা সবাই বেঁচে আছেন, এই বিষয়টা নিশ্চিত করে বা তারা আমাদের সামনে উপস্থিত থাকবেন। উপস্থিত হওয়ার পরে আমরা তাদের বিষয়টা নিশ্চিত হওয়ার পরে তাদের পক্ষে আইনজীবী হিসাবে আমরা তাদের পক্ষে হাজিরা দিই। এটাকে আইনগতভাবে বলে বাই এজেন্ট হাজিরা, আইনজীবী মারফত হাজিরা। সেই হাজিরা দেব, তাতে করে আদালতের পরিবেশ ভালো থাকবে, আমাদের এই কেরানীগঞ্জ যে কারা অভ্যন্তরের পরিবেশ ভালো থাকবে এবং আমরা তাদের পক্ষে রিপ্রেজেন্ট করে হাজিরা দিলে সব বিষয়ে আমার মনে হয় যেটা প্রসিকিউশন এবং ডিফেন্স উভয়ের জন্য ভালো হয়। আদালত সম্ভবত এই বিষয়টি বিবেচনার সাথে উনি দেখছেন। আশা করি আমরা এই আবেদনটি মঞ্জুর হবে এবং সেই বিষয়ে তিনি শিগগির আদেশ দিবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের অনেক আসামি মারা গেছে। আজকেও এনামুল হক নামে একজন বিডিআর সদস্য মারা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সেই কারণে আজকে মাননীয় আদালতের কাছে বলেছি যে গত 16 বছর যাবৎ এই আসামিগুলো তারা জেল হাজতে আটক আছে। অধিকাংশ মানুষ যে বৃদ্ধ, তারা অত্যন্ত বয়োবৃদ্ধ। আজকেও একজন আসামি কাঠগড়ায়
হঠাৎ করে অচেতন হয়ে গেছেন, সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো এইরকম অবস্থায় অধিকাংশ আসামি আজকে আদালতে এসছেন, তারা অধিকাংশের বয়স প্রায় 60, 72 বছর, 60 বছর, 70 বছর, 72 বছর।